মুখে। না, আর আমি খাবো না, কথা শুনেই পেট ভরে গেছে। থাক, উঠে যাই। বাবা, আমি চাকরি পাইনি বলে মা আমাকে নিয়ে এত খারাপ ভাবে, আমি তো ভাবতেই পারছি না। না, অবশ্য মায়েরই আর কি দোষ দেব। চাকরি যখন পাইনি, বেকার যখন আমি, মেনে নিতেই হবে, চুপ থাকাই ভালো। Next day morning. এতক্ষণে ঘুম থেকে উঠছো নাকি? 7টা বেজে গেছে। এ মা, এবার তো শাশুড়ি মা আমাকে খুব ঝাড় দেবে। অনেক বেলা হয়ে গেল না, সমস্ত কাজ আমাকে করে ফেলতে হবে, না হলে অনেক কথা শুনতে হবে। একা আমাকে তো কথা শোনালে হয়েই যেত, কিন্তু না, একা তো আমাকে কথা শোনাবে না, আমার সঙ্গে আমার গোটা বাপের বাড়ির গোটা বংশ, গোটা গোষ্ঠী উদ্ধার করে দেবে। ওরে বাবা, তাড়াতাড়ি যাই, ঝাড়টা দিই ভালো করে। যাই যাই, বেরোই। বাবা, অনেক লেট হয়ে গেছে, আজকে শাশুড়ি মা অনেক কথা শোনাবে আমাকে। এই শোনো, এটা তোমার বাপের ঘর নয়, এটা শ্বশুর ঘর। এতক্ষণ পরে পরে ঘুমালে হবে না, কাজকর্ম কে করবে? আমি কি একটা কাজের লোক রাখবো নাকি? হা ঘরের মেয়ে আবার এইখানে এসে পরে পরে ঘুমোচ্ছে, দেখো। চুপচাপ এবার ওঠো, নাহলে মাগ নাই না, খাবার পাওয়া যায় না এখানে, বুঝলে? কাজকর্মগুলো করো, আমি চানটা সেরে আসছি। হ্যাঁ মা, এই তো এই ঝাড়টা দিয়ে তারপরেই রান্না চাপাবো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে মা। হ্যাঁ, আমি একটু পরেই করব। শোনো মা, এতক্ষণ ধরে বৌমার সাথে কতটা খারাপ ব্যবহার করলে সবটাই তো দেখলাম। আর তো চুপ থাকতে পারছি না। আমাকে যতই খারাপ বলো, পরের বাড়ির মেয়েটার সাথে এটা করার কি খুব দরকার ছিল? বাবা বাবু, তুই আবার আজকে আমাকে ফলো করছিস নাকি রে? বাবা, তোর বউকে কি দুটো কথাও বলা যাবে না নাকি? মা হই আমি, গুরুজন মানুষ, একটু কথাও বলতে পারবো না তোর বউয়ের সাথে? এত দূর চলে গেছিস? বাবা, ভালো ভালো, সব শিক্ষাই তো পাচ্ছিস। কথাটা যদি ওই পরমার কোনো একটা দোষ গুণ দেখলে তার জন্য বললে, তাতে না হয় তোমার কথা আমরা মেনে নিতাম, কিন্তু এভাবে আর কদিন চলতে পারে মা বলো তো? দিনের পর দিন এই অন্যায় অবিচারটা সহ্য করা যায় না। এভাবে তুমি ওকে কেন কষ্ট দিচ্ছ বলো তো? বাবা বাবু, তুই কবে এত বড় হলি রে? হ্যাঁ, এই তো কদিন আগে গাল টিপলে দুধ বেরোতো, এখনই এত বড় হয়ে লাইক হয়ে গেছে নাকি? এইসব লাট সাহেবের বেটির মতন কাজ কারবার এখানে চলবে না। তোমার বউকে একটু বুঝিয়ে বলো, বুঝলে? হ্যাঁ, এত প্রত্যেকদিন না আমি চেঁচাতে পারবো না বাপু। হ্যাঁ মা, যেটা সত্যি সেটা আমি বলবোই, এতে তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এই অন্যায় অবিচার আমি আর মেনে নিতে পারবো না। এইটুকু আমি এতদিনে বুঝেই গেছি যে তোমার বৌমাকে একেবারেই পছন্দ নয়। অবশ্য তোমার যখন তোমার ছেলের ওপরেই কোনো মায়া দয়া নেই, তখন বৌমা তো পরের ঘরের মেয়ে, তার উপর তো তোমার মায়া দয়া এমনিতেও থাকবে না। তাই আমি একটা সিদ্ধান্তে এসেছি। এই সিদ্ধান্তটা সবাইকেই মেনে নিতে হবে, নিজেদের ভালোর জন্য। বাবা, তা তোর আবার সিদ্ধান্ত? তা কি সিদ্ধান্ত নিয়েছ একটু বলো দেখি, আমি শুনে আমার মন প্রাণ হাড় জোড়াই। শোনো মা, তুমি যেভাবে আমাদের ওপর এভাবে মানসিক অত্যাচার করতে শুরু করেছো, তাই বলে ভেবে বসো না আবার যে তোমাদের ছেলে তোমাদের ওপর কোনো রকম ভাবে টর্চার করবে বা তোমাদের কোনোভাবে অসুবিধা করবে। তাই আমি ঠিক করেছি, আজকে এই মুহূর্তে এই বাড়ি এবং তোমাদের সমস্ত যাবতীয় আর্থিক সাহায্য ছাড়াই পরমাকে নিয়ে আমি বাইরে গিয়ে থাকবো, আলাদাভাবেই থাকবো। কিন্তু হ্যাঁ, অন্যান্য খারাপ ছেলে যারা, তাদের মতন তোমাদের না তো ঘর ছাড়া করবো, না তো 2 পয়সাও তোমাদের কাছ থেকে নিয়ে যাব বা আশা রাখবো। তাই যেটুকু জুটবে সেটুকুতেই থাকবো। তোমাদের যদি কোনোদিন কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই তোমার ছেলেকে এবং বৌমাকে তোমরা পাশে পাবে। আজ পরমাকে নিয়ে আমি এই বাড়ি ছাড়ছি, ভালো থেকো। এসো পরমা, চলে এসো। কিছুই তো রোজগার করিস না, তো বাইরে নিয়ে গিয়ে বউকে কি খাওয়াবি? হাওয়া খাওয়াবি নাকি? এসো পরমা, এসো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তোমার এই ছেলের দরজা সারা জীবন তোমাদের জন্য খোলা থাকবে, কেমন? তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু পরমার দায়িত্ব যখন আমি নিয়েছি সারা জীবনের মতো, তার কর্তব্য পালন করার দায়ভারও একান্ত আমার। ভালো থেকো মা, আমিও আসছি, আপনি ভালো থাকবেন।
হ্যাঁ যা যা, তোর বউকে নিয়ে এখনই ঘর থেকে বিদায় হবে তুমি। আমার ঘরে থাকতে হবে না কাউকে, যা যেখানে পারিস চলে যা। যা, তোর বউকে না আমার এমনিতেও সহ্য হয় না। আপদ একটাই, যা 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 যা। প্রায় 1 মাস পর। There's not much to do when all I can is thinking about you. Not doing well. কি গো, আর কত পড়বে? এবার চলো আমরা ঘুমোতে যাই, অনেক তো রাত হলো, প্রায় 1টা বেজে গেল। আরে এবার তো ঘুমোই। শুয়ে গেলে হবে, তুমি ঘুমিয়ে যাও বুঝলে। হ্যাঁ আমার এখনো কাজ বাকি আছে, তো আমি কাজটা করে নিই, দিয়ে ঘুমাবো তোমার পাশে। যা ঘুমিয়ে। Matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I can lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right. You should know it. You've been gone for way too long now. If I can lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I can lay তো down তোমার জন্য একটা চিঠি এসেছে, পোস্টম্যান এসে দিয়ে গেল, দেখো তো কি আছে লেখা। হ্যাঁ কই কই, দেখি দেখি দেখি। forget you. চিঠি এসছে? ও মা, কি হয়েছে জানো করমা? আরে আমি যে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম না, ওটাতে পাশ করে গেছি। তাই নাকি? তোমার চাকরিটা হয়ে গেছে বাবা? এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে, দুর্গা দুর্গা। চাকরির ইন্টারভিউর জন্য এটা। হ্যাঁ আমাকে ইন্টারভিউতে ডেকেছে। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে গো আমাদের দিকে। হ্যাঁ হ্যাঁ মা। আচ্ছা, রান্না বান্না হয়ে গেল? আর বলো না, ছেলেটাকে তো আর মানুষ করতে পারলাম না, আমাকে ছেড়ে দিয়ে বউয়ের সাথে আলাদা সংসার পাততে চলে গেল। হ্যাঁ, ও তো থাকলো না আমার কাছে। ওই যে শাকচুনিটা মাথা চিবিয়ে খেয়েছে তো। ভেবেছিলাম একটা ছেলের জন্ম দিলাম, আমাকে দেখবে, করবে, সেবা যত্ন করবে, কিছু রইল না গো দিদি, কিছুই রইল না। না না, তুমি রান্না বান্না করো বুঝলে, আমি একটু বসি এখানে। হ্যাঁ, কি করবে গো বলো, কিছুই তো করার নাই, তোমার কপালটা খারাপ, তাই এখন তো কিছু করার নাই না। হ্যাঁ, আসলে ছেলেদেরকে না একটু হাতের মুঠোয় রাখতে হয় বুঝলে, না হলে না এইরকমই অবস্থা হয়। যেমন ধরো আমার বাপি আমার কথা ছাড়া এক পাও নড়ে না। হ্যাঁ, আর তাছাড়া সেদিনকে বৌমার সাথে ঝগড়া হয়েছিল, বৌমা বলছিল বাপের ঘর যাবে, আমি বললাম না যাওয়া হবে না, সে আমার সঙ্গে কোদল করতে এলো। তখন আমার বাপি কি করলো জানো, এমন চাপড়ালো না, তারপরে তাকে ঘরে ঢুকিয়ে এমন সাহেস্তা করেছে যে আর মুখে রাটি কারে না। বিয়ে হয়ে গেছে, আবার বাপের ঘর কি গো, এত বাপের ঘর কেউ যায়? আমার যেমন, আমার বাপের ঘরে আমি দিনে 10 বার যেতে পারি। কেন? আমি গুরুজন মানুষ, আমি শাশুড়ি, আমার তো একটা কোনো উপরে তলার সাথে একটা সম্পর্ক আছে নাকি, লেভেলটাই আলাদা আমার, আমি যেতে পারি। তবে ও যাবে? হ্যাঁ, দিয়েছে আচ্ছা ঠিক করে, তোমার তো সে ভাগ্য নাই বলো, মেনে নিতে হবে, কি করবে বলো। তবে আর শুনলাম নাকি যে তোমার বাবু সরকারি চাকরি পেয়েছে, তো চাকরি পেয়েছে তো তোমাকে নিয়ে গেল না, একবার তোমাকে একটিবার জানালাম, প্রয়োজনে মনে করলো না? হ্যাঁ, আমরা সবাই পাড়া পড়শিতে গোটা গ্রাম শুদ্ধ জেনে গেলাম, তোমার তো মিষ্টি খাওয়ানো উচিত গো। হ্যাঁ, এবার মিষ্টিটা খাওয়াতে হতো। যাও দেখো গে, যাও লাভের গুড় কেমন পিঁপড়ে খাচ্ছে দেখো গে, যাও একবার খোঁজ খবর নিও, নালে সব ওইদিকে পাচার হয়ে যাবে বুঝলে। যাও যাও। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বাবু চাকরি পেয়ে গেছে সরকারি? হায় হায়, আমি এখানে বসে চা খাচ্ছি কেন, ওদিকে তো লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাচ্ছে। এ বাবা রে, ওই হাঁগরের মেয়েটা সব খেয়ে নিল, কিছু আর রইলো না আমার জন্য। এবার ওদের তো আমি তাড়িয়ে দিয়েছি, এবার তো আমাকে আর দেখবে না, আর তো কিছু করবে না আমার জন্য। আমার ছেলেরা তখন বারবার করে বলছিল যাতে তার পাশে একটু থাকি, আমি তো থাকিনি না, ভেবেছিলাম পাবে না চাকরি, এবার পেয়ে গেছে, এবার কি হবে? হায় হায় হায়, এবার তো আমাকে একটু নাটক করতে হবে ভাই, একটু নাটক আর অভিনয়টা শিখিয়ে দিয়ে দেখিনি কেমন করে করতে হয়। হ্যাঁ, সিনেমা টিনেমা দেখে তো আমি শিখবো। হ্যাঁ, কুমিরের কান্না কাটতে হবে আমাকে, তাছাড়া উপায় নেই। না, কিছু একটা করতে হবে, শরীর খারাপের বাহানা করে যাবো বুঝলে। হ্যাঁ, দিয়ে কিছু একটা করতে হবে। না না, চাটা তুমি খাও, ধরো আমি আসছি বুঝলে, আমার অনেক কাজ আছে, আমার এখানে বসে থাকলে হবে না।
না, ছেলে চাকরি পেয়ে গেছে, আমাকে ওখানে থাকার ব্যবস্থা করে নিতে হবে। পালাচ্ছি। ও মা, 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 আপনি আপনি এসেছেন এত দিন পর। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন। ওরে বাবু রে, ওরে কোথায় ছিলি রে এতদিন? কত খুঁজে খুঁজে এসেছি জানিস? কে? কই মা এসেছো নাকি? আচ্ছা এসো এসো বসো। তা যত যাই বলো মা, তোমার এই কুমিরের চোখের জল দেখেই কিন্তু আমরা বাধ্য হয়েই ঘরটা ছেড়েছিলাম। হ্যাঁ, তাই এগুলো না করলেই হয়। এসেছো, ছেলের বাড়িতে থাকো, ভালোভাবে বাঁচো, খাওয়া দাওয়া করো, তাই না? তোর জন্য কান্নাকাটি করে করে চোখের জল এত জমিয়েছি আর এত জল ফেলেছি। আমাদের গ্রামে একটা পুকুর তৈরি হয়ে গেছিল, হ্যাঁ, আর সেই পুকুর থেকেই তো মাছ ধরে ধরে খেতাম আমরা। কি যে কষ্টি দিন গেছে, সে আর তোকে কি বলি। একবারও খোঁজ নিলি না, একবারও ফোন করলি না। এত রাগ মায়ের উপর, এই বুড়ো বুড়ি মাটা। হ্যাঁ, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো এবং জানতে পেরেই গেছো যে তোমার ছেলে সরকারি চাকরিটা পাকা হয়ে গেছে, সেই জন্যই এসেছো তো নাকি? ঠিক ধরলাম তো? তা আমার এই বেকার যখন ছিলাম বা বেকার জীবনে তো আর সাথ দিলে না, কোনো সহানুভূতিই তো দেখালে না। তখন কিন্তু মা এই পরের বাড়ির মেয়েটাই আমার সাথ দিয়েছিল, আমার পাশে ছিল। হ্যাঁ মানলাম জন্ম দিয়েছো, কিন্তু এটুকু করেই কি সব ভুলে গেলে? এটা তো হতে পারে না। তাই আমি একটা কথা বলছি, মন দিয়ে শুনে নাও। এখানে তুমি থাকতে পারো, আমাদের কাছে সারা জীবন থাকতে পারো, সেই অধিকার তোমার আছে। কিন্তু এখানে থাকতে হলে এই যে যেই বৌমাকে তুমি পছন্দ করো না, এই পরমা, একেই কিন্তু তোমার আমার এই পরিবারের, আমার এই সংসারের কর্ত্রী হিসাবে মেনে নিতে হবে। এইটুকু যদি তুমি মানতে পারো তাহলেই এখানে থাকতে পারো, না হলে নিজের বাড়িতে ফিরে যাও। আমি মাসে মাসে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসব এবং কিছু আর্থিক সাহায্য অবশ্যই করে আসবো, কেমন? কিন্তু ওকে ছেড়ে আমি কিছু করতে পারবো না, আমাকে ক্ষমা করো।